یکی আবদানা দিগার খাকে গোর। দুটি বিষয় মানুষকে অতি জোরে আকর্ষণ করতে থাকে, অত্যন্ত শক্তিশালী ভাবে তাকে নিজের দিকে টানতে থাকে। একটা হলো তার দানা পানি, আরেকটা হলো তার কবরের মাটি। মিন দাওয়াল মারিদাত তাবিবু ফাআশাল মারিদু ওয়া মাতাত তাবিবু। فكم من داوى المريض الطبيب فعاش المريض ومات الطبيب فكن مستعدا لدار الفناء فإن الذي هو آت قريب। কত ঘটনা এমন ঘটলো দুনিয়াতে। মুমূর্ষ রোগী ডাক্তারের চিকিৎসায় বেঁচে উঠলো, জীবন ফিরে পেল। বাহ্যিকভাবে জীবনের সবব হলেন ডাক্তার, যেন ডাক্তারই তার জীবনটা দিয়ে দিলেন, ফিরিয়ে দিলেন। আসলে কে দেন? ডাক্তার মাধ্যম ছিলেন, যার চিকিৎসায় মুমূর্ষ রোগী বেঁচে ফিরে ভালো হয়ে গেল। যিনি বাহ্যিকভাবে জীবনের কারণ হলেন, সেই ডাক্তার দুনিয়া থেকে চলে গেলেন, রোগী বেঁচে আছে। অতএব দুনিয়া থেকে এর থেকে যাবার জন্য প্রস্তুত হয়ে নাও, অপ্রস্তুত থেকো না, যে কোনো সময় চলে আসতে পারে। কারণ আগত সে মৃত্যু বড় নিকটবর্তী, কখন কার আসবে কেউ বলতে পারে না। ফাইন্নাল্লাযী হুয়া আতিন করিবু কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور صدق الله مولانا العظيم। ঐতিহ্যবাহী সিলেট গোলাপগঞ্জস্থ জামিয়া ইসলামিয়া বহরগ্রাম ওরফে বহরগ্রাম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক ৫৫তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সর্বজন শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি মহোদয়, উপস্থিত জাতির বিবেক ওয়াজিবুল ইহতারাম হাদারাতে উলামায়ে কেরাম, আজিজ তালাবা, ধর্মপ্রাণ ধর্মভীরু সর্বস্তরের তৌহিদি জনতা, পর্দার আড়ালের পরম শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আপনাদের সামনে কোরআনে কারীমের অন্যতম সূরা সূরাত আলে ইমরানের গালিবান ১৮৫ নম্বর আয়াতখানি তিলাওয়াত করা হয়েছে। এই আয়াতে কারিমায় রব্বে দুল জালাল কয়েকটি কথা বলেছেন। নম্বর ১, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে। সহজ ভাষায় আমরা যেভাবে বলি প্রত্যেক প্রাণীকেই মৃত্যুবরণ করা লাগবে, তবে বহরগ্রামে যারা থাকবে তাদেরকে মরা লাগবে না। লাগবে? বহরগ্রামওয়ালাদেরকেও মরা লাগবে। যেখানে কেউ থাকুক না কেন, মৃত্যুর স্বাদ গ্রহণ করাই লাগবে। যখন যার সময় আসবে তখন তাকে সেই সময়ে চলে যাওয়াই লাগবে, কেউ ঠেকাতে পারবে না। فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। নির্ধারিত সময় যখন তাদের কারো চলে আসবে, এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পরেও হবে না। যথাসময়ে
যথাস্থানে তাকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে, ঠিক না? আত-তিবরুল মাসবুক নামে হযরত ইমাম গজালী রহমতুল্লাহ আলাইহির একটা কিতাব আছে। তিবর খালেস সোনাকে বলে, খাঁটি সোনা, যেটার ভিতরে খাদ থাকে না। গহনা বানানোর জন্য স্বর্ণের সাথে কিছু খাদ মিশানো লাগে, না হলে দুর্বল হয়, বেঁকে বুকে যায়। কিন্তু নিখাদ সোনা যেটার ভিতরে কোনো খাদ মিশানো নাই, 24 ক্যারেটের চাইতে একটু বেশি, 24 ক্যারেটও একদম নিখাদ না, 1000-এ 1% থাকে আর কি। তো এই নিখাদ সোনাকে তিবর বলে। মাসবুক যেটাকে ছাঁচের মধ্যে ঢালা হয়েছে, যেমন আমরা সোনার বিস্কিট বলি না, সোনার যে বিস্কিট বা সোনার বার বলি আমরা, এই সোনার বার, খাঁটি সোনার বার। আল্লামা জামখশরী রহমতুল্লাহ আলাইহির শের আছে মাকামাতে হারিরি সম্পর্কে। উকসিমু বিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া মাশআরিল হজ্জ ওয়া মিকাতিহি ইন্নাল হারিরিয়্যা হারিয়্যুম বিআন তুকতাবা বিত্তিবরিহি মাকামাতিহি ইন্নাল হারিরিয়্যা হারিয়্যুম বিআন ইউকতাবা বিত্তিবরি মাকামাতিহি। ওখানে তিবির শব্দের ইস্তেমাল করেছেন। ইমাম গজালির এই কিতাবের নাম আত-তিবরুল মাসবুক। এর ভিতরে এক ঘটনা লিখেছেন উনি। পূর্ববর্তী যুগের এক বুজুর্গের সামনে কিছু লোক বসা, হঠাৎ কোত্থেকে একজন আগন্তুক আসলেন, এসে বসে মজলিসের এক ব্যক্তির দিকে খুব তীব্র দৃষ্টি হানলেন, সেন দৃষ্টিতে তাকালেন। কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপর আবার চলে গেলেন। যে লোকটার দিকে তাকিয়েছিলেন সে লোকটা উঠে এসে বুজুর্গকে বললেন, হুজুর, আমার বুক ধড়ফড় করছে, আমার খুব ভয় লাগছে, আমার মনের ভিতরে মৃত্যু ভয় চেপে বসেছে। আপনি একটু আগে দেখেননি একটা লোক এসে আমার দিকে তাকালো খুব গভীর দৃষ্টিতে? হুজুর বললেন, হ্যাঁ দেখেছি তো। আমার মনে হচ্ছে লোকটা মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা। আমার ভয় লাগছে যে লোকটা আমার জান কবজ করতে এসেছিল। আপনি দয়া করে আল্লাহর কাছে দোয়া করে বাতাসকে আদেশ করেন যেন বাতাস আমাকে অমুক দ্বীপে নিয়ে যায়, এমন একটা দ্বীপ যে দ্বীপ জনমানবহীন, মহাসাগরের মাঝখানে সবকিছু থেকে বিচ্ছিন্ন। যেই দ্বীপের নাম বলল সেই দ্বীপে এখান থেকে যেতে মিনিমাম 8 দিন সময় লাগে। এত দূরে যেন আমাকে বাতাস নিয়ে রেখে আসে, তাহলে আমি মৃত্যুর হাত থেকে বেঁচে যাব। বুজুর্গ বললেন, বাতাস কি আমার কথায় চলে? ওই লোক বলল, বাতাস আপনার কথায় চলে না, কিন্তু যার কথায় বাতাস চলে সে আল্লাহর সাথে আপনার সম্পর্ক গভীর। আপনি আল্লাহকে দোয়া করেন, নাছোড় বান্দা। তো হুজুর হাত তুলে দোয়া করলেন আল্লাহর কাছে। দোয়া করে শেষ করার আগেই কোত্থেকে বাতাস আসলো, বাতাস এসে ঘূর্ণে দিয়ে তাকে উঠিয়ে নিয়ে চলে গেল। বেশ কিছুক্ষণ পরে ওই ব্যক্তি আবার ফিরে আসলো, যে ব্যক্তি খুব কড়া চোখে এই লোকটার দিকে তাকিয়েছিল। সেই আগন্তুক আবার মজলিসে আসলো। আসার পরে ওই বুজুর্গ ওই লোকটাকে ডাকলেন, এই মিয়া এদিকে এসো। তুমি কে? তোমাকে কখনো দেখিনি, তুমি নতুন এসে মজলিসের আদবও জানো না, এমনভাবে একটা লোকের দিকে তাকালা। লোকটা ঘাবড়ে গেল, ভয় পেয়ে গেল, সেই মজলিস ছেড়ে চলে গেল। কে তুমি? কেন তাকিয়েছিলে ওই লোকটার দিকে? তো এই ভদ্রলোক বলছেন, হুজুর, আপনার কানটা যদি আমার মুখের কাছে একটু আনেন তাহলে আমি আস্তে করে বলি। তো হুজুর কান নিয়ে গেলেন। বলো। সে মুখ হুজুরের কানে নিয়ে বলছে, হুজুর, আমি মালাকুল মউত,
আমি মৃত্যুর ফেরেশতা, অ্যাঞ্জেল অফ ডেথ, আমরা যাকে আজরাইল আলাইহিস সালাম বলি। এখন হুজুরের খেতাব, অ্যাড্রেস চেঞ্জ হয়ে গেছে। এখন বলছেন যে আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি তাহলে আপনি একটু আগে আসলেন কি কারণে, এখন কেন আসলেন? একটা হলো হুজুরেরও মৃত্যু ভয় আছে, এটাও যেমন আছে, আবার আল্লাহর আজিম শান এক ফেরেশতার সাথে কথা হচ্ছে। হযরত আজরাইল আলাইহিস সালাম তো সাধারণ ফেরেশতা না, আল্লাহ তাআলার বিশেষ সম্মানিত 4 ফেরেশতার ভিতরে একজন। এখন উনি বললেন, হুজুর আসলে আল্লাহ তাআলা তো আমাকে লিস্ট দিয়ে রাখেন কার কখন কোথায় রূহ কবজ করা লাগবে, কোত্থেকে কখন কাকে নেওয়া লাগবে, এটা আমাকে একটা লিস্ট আল্লাহ তাআলা দেন। সে অনুযায়ী আমি যথাস্থানে থাকি, যথাসময়ে রূহ কবজ করে চলে যাই। যে লোকটা আপনার এখানে বসা ছিল, এই লোকটার মৃত্যু লেখা ছিল অল্প সময়, এখন থেকে অল্প সময় আগে, কিন্তু স্থানটা এটা নয়, এমন একটা দ্বীপে তার মৃত্যু লেখা, যে দ্বীপটা এখান থেকে যেতে মিনিমাম 8 দিন সময় লাগবে, 7-8 দিন সময় লাগবে, 7-8 দিন সময় লাগবে, এমন একটা দ্বীপে তার মৃত্যু লেখা। অল্প কিছু সময় পরে আমি যখন এসেছিলাম, তো আমার হিসাবে মিলছিল না যে এই লোকটা এখান থেকে ওখানে এত অল্প সময়ে যাবে কিভাবে। অতএব আমার তো কোনো ভুল হচ্ছে না, নাকি আমি সঠিক অবস্থাতেই আছি? আমার তো কখনো ভুল হয় না। আজকে কি আমার ভুল হচ্ছে লোক চিনতে, যে একজনের জায়গায় আমি আরেকজনকে ডিটেক্ট করেছি? এরকম কি? এইটা দেখবার জন্যে আমি এখানে এসেছিলাম, মানুষের বেশে এসেছি এবং তার দিকে খুব ভালো করে তাকিয়েছি। আমি দেখলাম না, এই লোকই যার কথা আল্লাহ আমাকে লিখে রেখেছেন, এটা সেই লোক। অতএব আমি আমার দ্বীপে চলে গেলাম, যথাস্থানে যেখানে আমার রূহ কবজ করার কথা। এই লোক ওখানে কিভাবে যাবে সেটা আমার দায়িত্ব নয়। আমার দায়িত্ব যথাসময়ে যথাস্থানে থাকা। আমি সে দায়িত্ব পালন করার জন্য ওখানে গেলাম। আমি যে দেখি আল্লাহর রহমতে এই লোক ওখানে কিভাবে যেন উপস্থিত হয়ে গেছে। আমি তার রূহ কবজ করে জায়গা মতো রেখে আমি আপনার কাছে আবার আসলাম। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। এক মুহূর্ত আগেও হবে না, পরেও হবে না। যেখানে যার মৌত লেখা আছে, যখন লেখা আছে তখনই তার মৌত হবে, সেখানেই হবে, কেউ ঠেকাতে পারবে না। দো চিজ আদমি রা কশদ জোরে জোর, দো চিজ আদমি রা কশদ জোরে জোর, ইয়ে আবদানা দিগার খাকে গোর। দুটি বিষয় মানুষকে অতি জোরে আকর্ষণ করতে থাকে, অত্যন্ত শক্তিশালী ভাবে তাকে নিজের দিকে টানতে থাকে। একটা হলো তার দানা পানি, আরেকটা হলো তার কবরের মাটি। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। الرزق يطلب العبد أكثر مما يطلبه العبد। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা তার রিজিককে যতটুকু তালাশ করে, রিজিক তাকে তার চেয়ে বেশি তালাশ করে, যথাসময়ে তার কাছে পৌঁছাবে। মৌত যখন কারো আসবে কেউ ঠেকাতে পারবে না। যেখানে তার লেখা আছে সেখানেই হবে, যখন লেখা আছে তখনই হবে, এক মুহূর্ত আগে পরে হবে না। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আগে দাদা যান আসে, তারপরে বাবা যান, তারপরে নাতি সাহেব। আসার তো সিরিয়াল আছে। কোনো ব্যক্তির আগে তার বাবা আসে, তারও আগে তার দাদা আসে, সিরিয়াল আছে। কিন্তু দুনিয়া থেকে বিদায় নেবার যাওয়ার কোনো সিরিয়াল আছে নাকি? দাদা বেঁচে আছেন,
কত আগে দাদা এসেছেন, সিরিয়াল অনুযায়ী হলে আগে দাদা যাওয়ার কথা। দাদা বসে আছেন, নাতি চলে গেছে কোলের বাবু। হয় কি হয় না? হযরত ইমাম খলিল ইবনে আহমদ রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, বিখ্যাত তাবিঈ সিবওয়াইয়ের উস্তাদ আবুল আসওয়াদ দুয়ালির শাগিরদ তাবিঈ ছিলেন, ইলমে আরুজের জনক, উদ্ভাবক ছিলেন। তো উনি বড় আজীব এক শের লিখেছেন, ওয়াকাম মিন দাওয়াল মারিদ আত-তাবিব ফাআশাল মারিদ ওয়া মাতা আত-তাবিব فكم من داوى المريض الطبيب فعاش المريض ومات الطبيب فكن مستعدا لدار الفناء فإن الذي هو آت قريب। কত ঘটনা এমন ঘটলো দুনিয়াতে। মুমূর্ষ রোগী ডাক্তারের চিকিৎসায় বেঁচে উঠল, জীবন ফিরে পেল। বাহ্যিকভাবে জীবনের সবব হলেন ডাক্তার, যেন ডাক্তারই তার জীবনটা দিয়ে দিলেন, ফিরিয়ে দিলেন। আসলে কে দেন? ডাক্তার মাধ্যম ছিলেন, যার চিকিৎসায় মুমূর্ষ রোগী বেঁচে ফিরে ভালো হয়ে গেল। যিনি বাহ্যিকভাবে জীবনের কারণ হলেন, সেই ডাক্তার দুনিয়া থেকে চলে গেলেন, রোগী বেঁচে আছে। অতএব দুনিয়া থেকে, এই অস্থায়ী নশ্বর জগৎ থেকে যাবার জন্য প্রস্তুত হয়ে নাও। অপ্রস্তুত থেকো না, যে কোনো সময় চলে আসতে পারে। কারণ আগত সে মৃত্যু বড় নিকটবর্তী, কখন কার আসবে কেউ বলতে পারে না। ফাইন্নাল্লাযী হুয়া আতিন করিব। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, রব্বুল আলামিনের জন্য বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। বোঝা গেল মৃত্যুর একটা টেস্ট আছে। রব্বুল আলামিন বলতে পারতেন, কুল্লু নাফসিন মাইয়িতা, কুল্লু নাফসিন সাতামুত। প্রত্যেক প্রাণী মৃত্যুবরণ করবে, এভাবে বলেন নাই। আল্লাহ তাআলা যদি কোনো বালাগাতের তরিকা ইখতিয়ার করেন, তার ভিতরেও হিকমত আছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদনকারী। মৃত্যুর টেস্ট নিতে হবে প্রত্যেককে। বোঝা গেল মৃত্যুর একটা টেস্ট আছে। সুস্থ রুচির মানুষ, যার রুচি ঠিক আছে, সুস্থ মানুষ, তাকে আপনি মিষ্টির শরবত দিবেন, সে খেয়ে আপনার প্রশংসা করবে। এক গ্লাসের পরে আরেক গ্লাস খেতে চাইবে, মিষ্টি লাগে। কিন্তু এই শরবতটাই, যেটার স্বাদ মিষ্টি, 2 সপ্তাহ 3 সপ্তাহ ধরে যে কালা জ্বরে ভুগছে, যার মুখের স্বাদ আর রুচি নষ্ট হয়ে গেছে, তাকে যখন এই মিষ্টির শরবত দিবেন, সে মুখে দিয়ে বলবে, তিতা, খাবো না। অবাস্তব না বাস্তব? একই জিনিস, একজনের জন্য বড় মিঠা, আরেকজনের জন্য বড় তিতা। রব্বুল আলামিন প্রত্যেক মানুষকে ইসলামী রুচির উপর, ইসলামী রুচি দিয়ে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন দুনিয়ায়। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ। নবীজি বলেন, প্রত্যেক নবজাতক জন্মগ্রহণ করে ফিতরতে ইসলামের উপর, ইসলামী স্বভাবের উপর তার জন্ম হয়। যদি ইসলামী স্বভাবের উপর সে চলে, লালিত পালিত হয়, সামনে বড় হয়, তার রুচি দিন দিন আরো ভালো হয়। খারাপকে খারাপ মনে করবে, ভালোকে ভালো মনে করবে, তার রুচি সুস্থ আছে। ঠিক কিনা? আসতে বলেন, রুচি কি আছে? সুস্থ আছে। খারাপটাকে খারাপ চোখে দেখবে, ভালোটাকে ভালো চোখে দেখবে। খারাপ কাজ করলে মনটা খারাপ হবে, ভালো কাজ করলে মনটা ভালো হবে। ইদা সাররাতকা হাসানাতুক ওয়া সাআতকা সাইয়্যাতুক ফাআনতা মুমিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন তুমি কোনো ভালো কাজ করতে পারলে তোমার মনে আনন্দের উদ্রেক হয়, ইবাদত করতে পারলে, নামাজ পড়তে পারলে, রোজা রাখতে পারলে, দান খয়রাত করতে পারলে, মসজিদ মাদ্রাসার সাথে মনটা লাগিয়ে রাখতে পারলে, আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রাখতে পারলে তোমার ভালো লাগে, ভালো কাজটা ভালো লাগে।
আর খোদা না খাস্তা কোনো গুনাহ যদি হয়ে যায়, কোনো অন্যায় যদি হয়ে যায়, হয়ে গেল কোনো গুনাহ, হতে পারে কি পারে না, হয়ে গেল, হওয়ার সাথে সাথে মনটা খারাপ হয়ে যায়, খারাপ লাগে। যতক্ষণ তওবা না হয়, যতক্ষণ মাবুদের কাছ থেকে মাফ না চাওয়া হয়, ততক্ষণ পর্যন্ত মনে শান্তি আসতে চায় না, মনটা খারাপ লাগে। নবীজি বলেন, বুঝবা তাহলে তুমি মুমিন, এখনো রুচি ঠিক আছে, ইমানের রুচি ঠিক আছে। প্রত্যেক নবজাতকের জন্ম হয় সুস্থ রুচির উপর, ইসলামী স্বভাবের উপর। তার রুচি বিকৃতি ঘটে, পরবর্তীতে তার রুচিটাকে নষ্ট করে তার সোসাইটি, তার বাবা মা। ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। তার বাবা মা তাকে ইহুদি বানায়, তার বাবা মা তাকে রুচি নষ্ট করে, তার রুচি বিকৃত করে তাকে খ্রিস্টান বানায়, তার বাবা মা তার রুচিটাকে নষ্ট করে দিয়ে তাকে অগ্নিপূজক বানায়, তাকে পৌত্তলিক বানায়, মুশরিক বানায়, নষ্ট করে, নাস্তিক বানায়। তার পরিবেশ, তার সোসাইটি তাকে নষ্ট করে। না হলে তার রুচিটা ভালো ছিল, অসুস্থ রুচি, এক কথায় শেষ। তার রুচি কি হয়ে গেছে? বিকৃত হয়েছে। রুচি যদি ভালো থাকে শরবত ভালো লাগে, রুচি নষ্ট হয়ে গেলে শরবতের মতো মিষ্টি জিনিসও তেতো লাগে। ঠিক তেমনি ভাবে মেরে মোহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, রুচি যদি নষ্ট হয়ে যায় গান বাদ্য ভালো লাগবে, রুচি যদি নষ্ট হয়ে যায় নামাজ আজান ভালো লাগবে না, রুচি যদি নষ্ট হয়ে যায় কোরআন তেলাওয়াত ভালো লাগবে না, রুচি যদি নষ্ট হয়ে যায় ইবাদত ভালো লাগবে না, রুচি যদি নষ্ট হয়ে যায় নবীর ওয়ারিস আলেমদেরকে ভালো লাগবে না, রুচি যদি নষ্ট হয়ে যায় দিনদার পরহেজগার সুন্নতওয়ালা মুসলমানকে ভালো লাগবে না। রুচি যদি নষ্ট হয়ে যায় চুরি বাটপারি 2 নম্বরই ভালো লাগবে। রুচি যদি নষ্ট হয়ে যায় সমস্ত অন্যায়কে সহ্য করে নেওয়া এবং টেক ইট ইজি, এই মানসিকতায় পরিণত হওয়া, এটা ভালো লাগবে। অবাস্তব না বাস্তব? মেরে মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাকুম তুবআসুনা কামা তামুতুন ওয়া তামুতুনা কামা তাঈশুন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিয়ামতের দিন তোমাদের উত্থান তেমন হবে, দুনিয়া থেকে মরণ যেমন হবে, মরণটা তেমন হবে, জীবনটা যেমন হবে। কিয়ামতটা তেমন হবে, মরণটা যেমন হবে, মরণটা তেমন হবে, জীবনটা যেমন হবে। অতএব জীবন যদি সুস্থ রুচির হয় মওতটাও সুস্থ রুচির হবে, জীবন যদি অসুস্থ রুচির হয় মওতটাও অসুস্থ রুচির সাথে আসবে, তখন রুচি বিকৃতি ঘটবে। যদি জীবনটা সুস্থ হয় ইসলামী তরিকার উপর চলে, মরণটা বড় আনন্দের হবে, বড় মজার হবে। নতুবা মরণটা বড় কষ্টের হবে, বড় বিস্বাদের হবে। মৃত্যুর স্বাদ আছে না নাই? এই মওতের কথা শুনলে আমরা ভয় পেয়ে যাই, ঘাবড়ে যাই, অস্থির হয়ে যাই, শঙ্কিত হয়ে যায়, সন্ত্রস্ত হয়ে যায়। কেউ চায় না আমার মওত আসুক। এই মওতের আরেকটা সমার্থক শব্দ আছে আমাদের বাংলাতে, আমরা বলি ইন্তেকাল। কেউ মারা গেলে আমরা বলি অমুক ইন্তেকাল করেছেন, বলি কি বলি না? ইন্তেকাল শব্দের আবিধানিক অর্থ হলো স্থান পরিবর্তন করা, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। আপনি বহরগ্রাম থেকে সিলেট শহরে গিয়েছেন, জায়গা পরিবর্তন হয়েছে, আবিধানিকভাবে বলা যাবে আপনি বহরগ্রাম থেকে সিলেট ইন্তেকাল করেছেন। কেউ একজন সিলেট থেকে ঢাকা গেল, বলা যাবে সে ওখান থেকে ঢাকা কি করেছে? ইন্তেকাল করেছেন। আবিধানিক অর্থের দিক থেকে জায়গা পরিবর্তন হয়েছে। আবার কেউ যদি মাটির উপর থেকে মাটির 2.5-3 হাত নিচে চলে যায়, তখনও আমরা বলি অমুক ইন্তেকাল করেছে, জায়গা পরিবর্তন হয়েছে। আবিধানিক অর্থের দিক থেকে বহরগ্রাম থেকে সিলেট যাওয়া, সিলেট থেকে ঢাকা যাওয়া, ঢাকা থেকে অস্ট্রেলিয়া যাওয়া, আমেরিকা যাওয়া, যে কোনো জায়গায় যাওয়া, এগুলোকে ইন্তেকাল বলা হলেও
পরিভাষায় এগুলোকে ইন্তেকাল বলা হয় না, মাটির উপর থেকে নিচে চলে যাওয়াকে ইন্তেকাল বলা হয়। পার্থক্য কোথায়? কারণটা কি? কারণ হলো আপনি এখান থেকে সিলেট, ঢাকা, কেন আপনি আমেরিকা বা ইংল্যান্ডে অথবা অস্ট্রেলিয়াতেও যদি চলে যান, তারপরেও জীবনে চাইলে আবার ফিরে আসার সুযোগ আছে। কিন্তু একবার যদি মাটির উপর থেকে মাটির 2.5-3 হাত নিচে চলে যাওয়া হয়, হাজার কেন কোটি বার চাইলেও কখনো আর ফিরে আসার সুযোগ নাই। এজন্য পরিভাষায় ওইটাকে ইন্তেকাল বলে, অন্যগুলাকে ইন্তেকাল বলে না। মেরে মুহতারাম দোস্ত, এই ইন্তেকালের কথা শুনলে আমরা ঘাবড়ে যাই, আমরা ভয় পেয়ে যাই। অথচ এর আগেও আমাদের 3 বার ইন্তেকাল হয়েছে, সামনেও আবার 3 বার ইন্তেকাল হবে। আপনি বলবেন, হুজুর আগে আবার ইন্তেকাল কবে হলো? আমরা ছিলাম আমাদের আব্বাজান হযরত আদম আলাইহিস সালামের সাথে জান্নাতে, ওনার পিঠের মধ্যে। ওখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে নিলেন রূহ জগতে, প্রথম ইন্তেকাল। রূহ জগৎ থেকে আমরা আসলাম উদর জগতে, মায়ের পেটের জগতে, দ্বিতীয় ইন্তেকাল। উদর জগৎ থেকে আসলাম বিশ্ব জগতে, যেখানে আমরা এখন আছি, তৃতীয় ইন্তেকাল। এমনিভাবে সামনেও 3 বার ইন্তেকাল আছে। এখান থেকে আমরা যাব কবর জগতে, আলমে বারজাখে, সেখান থেকে যাব হাসরের ময়দানে, ওখান থেকে যাব ইনশাআল্লাহ বাবার বাড়ি জান্নাতে। আল্লাহ না করুন খোদা না খাস্তা যদি কারো কপাল পোড়া হয়, কেউ দুর্ভাগা হয়, তাহলে তাকে যাওয়া লাগবে ইবলিসের বাড়ি, চির অশান্তির বাড়ি, জাহান্নামে। আল ইয়াযু বিল্লাহ। তো বলছিলাম, আগেও 3 বার ইন্তেকাল হয়েছে, সামনেও 3 বার ইন্তেকাল অপেক্ষা করছে। আগের ইন্তেকালগুলোর সময় ভয় পাইনি, সামনের ইন্তেকালের কথা শুনলে ভয় লাগে। কারণটা কি? কারণ হলো, আগেকার জগৎগুলোয় থাকা অবস্থায় আমরা আমাদের স্বাদ, আহ্লাদ, ইচ্ছা যা কিছু আছে সব কিছু আল্লাহর হাতে সমর্পণ করে দিয়েছিলাম। আল্লাহ যা চান আমরাও তা চাই। এজন্য পরবর্তী জগৎ, যেটার মালিকও আল্লাহ, সেখানে যেতে ভয় পাই নাই। আর এই বিশ্ব জগতে আসবার পরে আমরা মনে করি শুধু আল্লাহর কথাই কেন চলবে, শুধু রসুলের কথাই কেন চলবে, আমারও তো কিছু ব্যক্তিগত মতামতের ব্যাপার স্যাপার আছে। যেহেতু আল্লাহ তাআলার ইচ্ছার কাছে নিজেকে পরিপূর্ণ সমর্পণ করি না, মন চাহি জিন্দিগির পিছনে ছুটি, তাই সামনের জগতে যাবার কথা শুনলে ভয় পায়। কারণটা কি? উদাহরণ দিয়ে বুঝাই। আপনার এই বর্তমান এখন 2023-24, 2007-08-এর দিকের কথা, 2006-এর শেষের দিকের কথা। আজকে থেকে কত বছর আগে? প্রায় 18 বছর নাকি 17-18 বছর আগের কথা। তখন আমাদের এই বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার নামে সেনা সমর্থিত একটা সরকার এসেছিল, উদ্দিন শাহীর সরকার, মঈনুদ্দিন ফখরুদ্দিন। ওটাকে উদ্দিন শাহী বলতো মানুষ, আপনাদের মনে আছে না? নাই? মঈন ফখরের, মঈনের নাম আবার কেউ কেউ দিছিল আলু মঈন, কারণ ওই যে চালের ভাতের দাম বেড়ে গেল, তখন বললো ভাত খাওয়ার দরকার কি, এটাও তো কার্বোহাইড্রেট, আলুও কার্বোহাইড্রেট, আলু বেশি করে খান, এজন্য নাম দিছিল লোকজন আলু মঈন। তো ওই সময়কার ঘটনা আপনাদের মনে আছে? ওই সময়কার সরকার রাস্তাঘাটের 2 পাশে
বিভিন্ন জায়গাতে বাজারঘাটের দুই পাশের অনেক বাড়িঘর, অনেক দোকানপাট ভাঙচুর করেছিল, উচ্ছেদ করেছিল। মনে আছে না নাই? যখন বাড়িঘর উচ্ছেদ হচ্ছিল, দোকানপাট উচ্ছেদ হচ্ছিল, দোকান মালিক এবং বাড়ির মালিক তাদের কত কান্নাকাটি, কত আহাজারি, কত হাহুতাশ। কেউ কেউ তো সহ্য করতে না পেরে হার্ট ফেল করে মারা গেল, হার্ট অ্যাটাকের শিকার হয়ে মারা গেল পর্যন্ত শোকে। এটাও আপনারা পত্রিকায় দেখেছেন, খবরে সংবাদে দেখেছেন। পক্ষান্তরে আমরা দেখি আজকেও আমাদের এলাকায়, আমাদের সমাজে, আপনাদের অঞ্চলে বাড়িঘর ভাঙা হয়। যেদিন বাড়িঘর ভাঙা হয়, বাড়ি ভাঙার দিন আসলে এলাকার লোকজনকে, আত্মীয় স্বজনকে দাওয়াত করে বাড়ির মালিক মিষ্টি খাওয়ায়, আনন্দ করে, ফুর্তি করে, মজা করে, সেলিব্রেট করে, আশীর্বাদ নেয়। প্রথম বাড়ির মালিক কান্নাকাটি করলো, আহাজারি করলো, হা হুতাশ করলো, আফসোস করলো, আক্ষেপ করলো। দ্বিতীয় বাড়ির মালিক আনন্দ করে, ফুর্তি করে, মজা করে, উৎসব করে, আত্মীয় স্বজনকে দাওয়াত করে, খাওয়া দাওয়া করায়, গরু জবাই করে, মিষ্টি খাওয়ায়। পার্থক্য কোথায়? পার্থক্য হলো প্রথম বাড়ির মালিক জানে বর্তমান বাড়ির ভবিষ্যৎ অন্ধকার। এই যে বাড়িটা ভাঙা হচ্ছে, এই যে দোকান ভাঙা হচ্ছে, এখানে আর কোনো দোকান উঠবে না, এখানে আর কোনো বাড়ি উঠবে না। যেহেতু বর্তমান বাড়ির ভবিষ্যৎটা অন্ধকার, এই অন্ধকার ভবিষ্যৎ দেখার কারণে সে কান্নাকাটি করে, আহাজারি করে, হা হুতাশ করে, আফসোস করে, আক্ষেপ করে। অপরদিকে দ্বিতীয় বাড়ির মালিক জানে এই যে বাড়িটা ভাঙা হচ্ছে, ইংল্যান্ড থেকে, বিদেশ থেকে ছেলে বা আত্মীয় স্বজন টাকা পাঠিয়েছে, এখানে টিনের বাড়ির পরিবর্তে পাকা দালান হবে, একতলা বাড়ির পরিবর্তে 5 তলা বাড়ি হবে, মান্ধাতা আমলের ফিটিংসের পরিবর্তে অত্যাধুনিক বিদেশি ফিটিংস লাগবে। যেহেতু বর্তমান ভঙ্গুর বাড়ির ভবিষ্যৎ উজ্জ্বল, এজন্য বাড়ির মালিক আনন্দ করে, ফুর্তি করে, মজা করে, উৎসব করে, মানুষকে মিষ্টিমুখ করায়। ঠিক তেমনি ভাবে এই পৃথিবীতে যে ব্যক্তি আল্লাহর হুকুম, নবীর তরিকার উপর চলে না, আল্লাহর কথা অনুযায়ী নিজের জীবন গড়ে না, নবীর তরিকার কোনো তোয়াক্কা করে না, কোনো পাত্তা দেয় না, মন যা চায় তাই করে, এরকম ব্যক্তি মৃত্যুর কথা শুনলে ভয় পায়। কারণ সে জানে এই দেহ নামক বাড়িটা ভাঙবে মৃত্যুর মাধ্যমে। ভবিষ্যৎ জীবনে যাওয়ার পরে ওখানে ভবিষ্যৎ অন্ধকার মায়ের অপেক্ষা করছে, তাই মৃত্যুর কথা শুনলে ভয় পায়। অপরদিকে যে ব্যক্তি দুনিয়াতে তার নিজের জীবনকে আল্লাহর হুকুম, নবীর তরিকা দিয়ে সাজায়, তার মাথা থেকে পা পর্যন্ত, ভেতরে বাহিরে, তার ব্যক্তি, তার পরিবার, তার সমাজ এবং রাষ্ট্রে নবীর তরিকার প্রতিফলন ঘটাবার জন্য মেহনত করে, চেষ্টা করে, এইরকম ব্যক্তি জানে দেহ নামক বাড়িটা যেদিন ভেঙে মৃত্যুর মধ্যে পড়ে পরবর্তী জগতে পাড়ি জমাবো, পরবর্তী জগৎটা এখানকার চেয়ে আরো আনন্দের, আরো বড় মজার, আরো পুরস্কারের, আরো শান্তির, যেখানে কোনো দুঃখ থাকবে না। ভবিষ্যৎ জীবনটা উজ্জ্বল দেখবার কারণে সে মৃত্যুর কথা শুনলে ভয় পায় না, মৃত্যুর কথা শুনলে শঙ্কিত হয় না, বরং মৃত্যুকে বুকে জড়িয়ে নেবার জন্যে, আলিঙ্গন করবার জন্যে সে অধীর আগ্রহে অপেক্ষা করে। আজ থেকে প্রায় 900 বছর আগেকার ঘটনা। চাচার দোকানে চাকরি করতেন এক যুবক। চাচা ছিলেন আত্তার। আত্তার মানে, আত্তারের দোকান মানে ইউনানি দাওয়া, হেকিমি দাওয়া যে তৈরি হয় না, গ্রিক দাওয়া যেগুলা, আসল চিকিৎসা, মূল চিকিৎসা ব্যবস্থা পরে না, অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি এগুলো এসেছে। তো এই হেকিমি দাওয়া এবং ওষুধপত্রের যে কাঁচা মাল,
হাকিম সাহেব যেগুলো দিয়ে ওষুধ বানান, এই কাঁচামালগুলো যে দোকানে পাওয়া যায় সেই দোকানকে আত্তারের দোকান বলে। যেহেতু ওখানে সুগন্ধি জাতীয় জিনিসও পাওয়া যায়, জাফরান আরও বিভিন্ন সুগন্ধি জাতীয় জিনিস পাওয়া যায়, এই জন্য সুন্দর নামে নামকরণ করা হয়েছে আত্তারের দোকান। তো চাচার দোকানে ভাতিজা চাকরি করে, ম্যানেজার পোস্টে চাকরি করে। এখন একদিন ওই দোকানে এক গরিব লোক আসলেন। দেখে বোঝা যায় গরিব, দরিদ্র হলে কি হবে, মাথা থেকে পা পর্যন্ত নবীজির সুন্নত দিয়ে সজ্জিত। তার চেহারা, তার পোশাক, তার কথাবার্তা, চালচলন নবীজির সুন্নত ফলো করে। লোকটা গরিব, এসে যুবকের কাছে সাহায্য চাইলেন। বললেন, বাবা, আল্লাহর ওয়াস্তে আমাকে একটু সাহায্য করো, আমি গরিব মানুষ, অসহায় মানুষ। যুবক ছেলে, এক তো যৌবনের গরম, আবার টাকা হাতায় টাকার গরম, গরম আলাল গরম, গরম স্কয়ার, ডবল গরম, তেতে আছে। তেতে থাকার কারণে এই বৃদ্ধের সাথে খুব বাজে আচরণ করলো, রূঢ় আচরণ করলো। সে জবাব দিল, খেটে খেতে পারো না? ভিক্ষা করে বেড়াও, লজ্জা করে না? টাকা কি গাছে ধরে? আমরা বাংলা যেভাবে বলি এই টাইপের কিছু শব্দ আর কি। টাকা চাইলে হাত পাতলে টাকা পাওয়া যায়, যা তা কিছু কথাবার্তা, কটু কথা শুনিয়ে দিল। ভদ্রলোক বলল, বাবারে, বয়স হয়ে গেছে, এখন আগের মতো খাটতে পারে না, একটা সময় খেটেই খেয়েছে, এখন সেই খাটার শক্তিটা নাই। আল্লাহ তোমাকে শক্তি দিয়েছে, তুমি পারো, যাও যাও যাও, টাকা নাই, এই টাইপের কথা বলে তাকে অস্বীকার করে দিল। বুড়ো বড় মর্মাহত হলেন। যুবকের দিকে তাকিয়ে বলছেন, বাবা, তুমি আমাকে সাহায্য করতে চাইলে করতে পারতা, না দিতে চাইলে নাও দিতে পারতা, এই এখতিয়ার তোমার আছে। কিন্তু তুমি আমার সাথে যে দুর্ব্যবহারটা করলে, এটা না করলেও তো পারতা। এই কটু কথাগুলো আমাকে তো না বললেও পারতা, আমি তো তোমার বাবার বয়সেরও সম্মান দিতে পারতা। তাছাড়া আমি আল্লাহর ওয়াস্ত দিয়ে আল্লাহর নামে তোমার কাছে চেয়েছিলাম, তুমি কি আল্লাহর সম্মানটাও রাখলা না? তোমাকে একটু ভয় লাগে না যে দুনিয়া থেকে তোমাকে কিভাবে যেতে হবে, একদিন যাওয়া লাগবে, তোমার মরণটা কেমন হবে, এটা কি তোমার একবার মনে পড়ে না? যুবক বলে, বাবারে, এ তো বিশাল ওয়াইজিন ফকির দেখা যায়। তো সে বলেছে, বুড়ো, তোমার মরণ যেভাবে হবে আমার মরণও তেমন হবে, যাও। বুড়ো দাঁড়িয়ে থেকে বলছে, আচ্ছা, আমার মরণ যেভাবে হবে তোমার মরণও সেভাবে হবে, তুমি পারবা আমার মতো মরণকে নিতে? পারবা মৃত্যুবরণ করতে? মরতে পারবা? যুবক বলে, পারবো না কেন? তুমি যদি মরতে পারো, তোমার মরণ যেমন হবে আমারও তেমন হবে। বুড়ো বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু মরে দেখাই, আমাকে একটু অনুমতি দাও, তোমার দোকানের সামনে শুয়ে একটু মরে দেখাই। মানে বুড়ো এক খেলা শুরু করেছে আর। তো যুবক দেখে এত বড় নাছড় বান্দা ফকির দেখা যায়, টাকা দিয়ে বিদায় করলে ভালো ছিল, এ তো দোকান থেকে নড়ছে না। শেষে যুবক রেগে মেগে একদম চ্যালেঞ্জ গ্রহণ করে বলছে, আচ্ছা ঠিক আছে, অনুমতি দিলাম, যাও শো। একটা সময় বেঁধে দিল, মনে করেন 4-5 মিনিটের সময়। এর ভিতরে যদি মরতে না পারিস, লাথি মেরে তোর কোমর ভেঙে দেবো আমি। বহুত বাটপার দেখছি এরকম। তো বুড়ো মেয়ে কিছু বললেন না, উনি আস্তে করে শুয়ে পড়লেন কেবলামুখী হয়ে, কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে এভাবে গালের নিচে হাত দিয়ে ডান কাত হয়ে কেবলামুখী হয়ে শুয়ে পড়লেন। শুয়ে চোখ বন্ধ করে শুয়ে আছে। নির্ধারিত সময় পার হয়ে গেছে, বুড়ো উঠে না। যুবক ডাকাডাকি করছে, এই বুড়ো। বহুত ফাজদামি বাটপারি হয়েছে, লোকজনও কৌতূহলী হয়ে সব জমা হয়ে গেছে দেখার জন্য কি কাহিনী চলে। যুবক এক পর্যায়ে খুব ক্ষেপে গিয়ে বুড়োকে জোরে ধাক্কা মেরেছে উঠানোর জন্য। ধাক্কা মারার পরে দেখে বুড়া মিয়া দুনিয়াতে নাই, মাওলার কাছে চলে গেছে।
এই ঘটনা দেখার সাথে সাথে যুবকের মনের মধ্যে কঠিন এক আলোড়ন তৈরি হলো। অস্থির হয়ে গেল, হায় রে, কোন ব্যক্তি মৃত্যুকে এভাবে বরণ করতে পারে, আলিঙ্গন করতে পারে, এটা তো কল্পনাও করা যায় না। নিশ্চয়ই আল্লাহর বড় কামেল মানুষ ছিলেন, নিজের মরণ দিয়ে আমাকে শিক্ষা দিয়ে গেলেন। যুবক সাথে সাথে চাচার কাছে গিয়ে হিসাব নিকাশ বুঝিয়ে দিয়ে বললেন, চাচা যান, আপনার দোকান আপনার জন্য বরকতময় হোক, অন্য কেউ চালা, আমাকে তো ওই বুড়ার মতো মরণ অর্জন করা লাগবে। একথা বলে বেরিয়ে গেলেন। বেরিয়ে গিয়ে যুগের একজন বড় ওলির কাছে, আলেমের কাছে চলে গেলেন। বললেন, হুজুর, আমাকে ওই বুড়ার মতো মরণ এনে দেন, আমি ওরকম মৃত্যু বরণ করতে চাই। ওই আল্লাহওয়ালা বুজুর্গের সোহবতে থেকে এই যুবক নিজের জীবনের এমন পরিবর্তন সাধন করলো, এমনভাবে নিজেকে গড়ে তুলল। কিছুদিন পরে এই যুবক যুগশ্রেষ্ঠ ওলি হিসেবে আত্মপ্রকাশ করল, শেখ ফরিদউদ্দিন আত্তার। এই যুবক ওলির লেখা কিতাব পান্দনামা আজ কয়শো বছর পার হয়েছে, প্রায় 1000 বছরের মতো। এখনো আমাদের দর্শে নিজামের মধ্যে ছোট বাচ্চারা তার নসিহত নামাগুলা পড়ে। এই সমস্ত নসিহত নামা পড়ার কারণে, আল্লাহওয়ালাদের লিখিত এ সমস্ত জিনিস পড়ার কারণে ঢেলার মানুষ সোনার মানুষে পরিণত হয়, রাস্তার টোকাই থেকে যুগশ্রেষ্ঠ আলেম হয়, ছিনতাইকারী থেকে জীবনের পরিবর্তন ঘটে। হেরোইনের পুরিয়া আদান প্রদান করত নেতাদের কথায়, সেই ছেলে মাদ্রাসায় পড়ে দিনদার পরহেজগার আলেম হয়ে যুগের ওলি হিসেবে 1000 মানুষের জীবন পরিবর্তন করে। সিলেবাসে এই সমস্ত ভালো মানুষের লেখা থাকার কারণে, সিলেবাসের ভিতরে শরীফ শরীফার গল্প দিয়ে, ট্রান্সজেন্ডারশিপের শিক্ষা দিয়ে, তৃতীয় লিঙ্গকে সাব্যস্ত করে, নাচ গান কে শিল্প সংস্কৃতির নামে শিক্ষার ভিতরে ঢুকিয়ে অপসংস্কৃতিকে চাপিয়ে দিয়ে, এই সিলেবাস দিয়ে কখনো সোনার মানুষ তৈরি হবে না, দুর্নীতিবাজ নীতিহীন মানুষই তৈরি হবে, চরিত্রহীন মানুষ তৈরি হবে, আর কিছু হবে না। মেরে মোহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, এই জন্য মৃত্যু তো আসবেই। সেই মৃত্যুকে বরণ করে নেবার মতো যেন যোগ্যতা আমাদের হয়, আমাদের জিন্দেগি যেন তেমনভাবে আমরা গড়তে পারি, তৈরি করতে পারি, সেজন্য প্রস্তুতি নেবার দরকার আছে না নাই? সেই প্রস্তুতি নেবার জন্য সেই শিক্ষা দেওয়া হয়, সত্যিকারের মানুষ হবার শিক্ষা দেওয়া হয় মাদ্রাসাগুলোর মধ্যে। কারণ রব্বুল আলামিন বলেছেন, আর রহমান মহাদয়াবান আল্লামাল কোরআন, যিনি কোরআন শিখালেন এবং কোরআন শেখানোর মাধ্যমে খলাকাল ইনসান, মানুষ বানালেন। বোঝা গেল, কোরআনে শিক্ষা ছাড়া, কোরআন শিক্ষার আলো ছাড়া কখনো মানুষ মানুষ হয় না। আধা মানুষ আধা জানোয়ার হয়, দেখতে মানুষ কালচারাল জানোয়ার হয়, ঠিক কিনা? এজন্য দেখবেন যে শিক্ষার ভিতরে কোরআনের আলো নাই, কোরআনকে মূল কাঠামো বানিয়ে যে শিক্ষা ব্যবস্থা তৈরি হয় নাই, সে সমস্ত শিক্ষা ব্যবস্থার বড় বড় ডিগ্রিধারীরা ডিগ্রি লাভ করার পরেও জন্তু জানোয়ারের মতো জীবন কাটায়। আপনাদের এলাকায় যে গরু ছাগল আছে, তারা পেশাব করে বসে বসে না দাঁড়িয়ে? দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করা গরু ছাগলের কালচার, মানুষের কালচার নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, এই কাজটাই যেটা জন্তু জানোয়ার করে, ওই কাজে তুমি অন্য সিস্টেমে করবা, সিস্টেমের কারণে তোমার কাজটা আশরাফুল মাখলুকাতের কাজ হবে। নবীজি শিখালেন, আগে পর্দার ভিতরে চলে যাও, ঢোকার সময় বাম পা আগে দাও, ঢোকার আগে দোয়া পড়ে নাও, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। ভিতরে যাওয়ার পরে বসে কেবলার দিকে যেন মুখ না হয়, কেবলার দিকে যেন পিঠ না হয়, এমনভাবে বসবা। বসে তারপরে তোমার কাজ সম্পন্ন করো।
এরপরে নবীজি শিখিয়েছেন কিভাবে পবিত্রতা অর্জন করা লাগবে। ঢিলা কলুক থেকে শুরু করে পানি নেওয়া থেকে শুরু করে শিখিয়েছেন না, শিখান নাই? তারপরে পবিত্র হয়ে যখন তুমি ওখান থেকে বের হবা, কোন পা আগে দিবা, বাম পা না ডান পা? বের হওয়ার পরে দোয়া পড়বা, গফরানাক। সারা দুনিয়ার সমস্ত জন্তু জানোয়ারও পেশাব করে, তাদের কালচার আর আশরাফুল মাখলুকাত মানুষের কালচার এক হতে পারে না, ঠিক কিনা? মেরে মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, দেখবেন অক্সফোর্ড থেকে বড় ডিগ্রি নিয়ে এসেছে, ক্যামব্রিজ থেকে বড় ডিগ্রি নিয়েছে, হার্ভার্ডের বহুত বড় স্কলার। ইন্টারন্যাশনাল এয়ারপোর্টগুলোর ভিতরে দেখা যায় এত বড় বড় ডিগ্রিধারীরা আসবার পরে ওয়াশরুমের ভিতরে বসারও ব্যবস্থা আছে, দাঁড়ানোরও আছে। বসার জায়গায় না গিয়ে গরু আর ছাগলের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে কর্মসম্পন্ন করে, ঠিক কিনা? এত বড় ডিগ্রি হওয়ার পরেও এখনো পুরা মানুষ হয় নাই, আধা মানুষ আধা জানোয়ার, ঠিক ঠিক? আধা মানুষ আধা জানোয়ার। দেখতে তো মানুষ, কালচারাল জানোয়ার। খাওয়া দাওয়ার ক্ষেত্রেও দেখেন নবীজির শেখানো তরিকা, আগে 2 হাত ধোও, দস্তরখান বিছাও। যেই লেভেলে তুমি বসে আছো ওই লেভেলে দস্তরখান বিছানো হবে, খানা হবে। তারপরে দোয়া পড়ে নাও, আল্লাহর কাছে বরকত প্রার্থনা করে নাও। বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ, বিসমিল্লাহি ওয়া বারাকাতিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, দোয়া পড়ে নাও। তারপরে কুল বিয়ামিনিক, কোন হাতে খাও, বাম হাত না ডান হাত? আসতে বলেন, কোন হাত দিয়ে? নবীজি শেখালেন ডান হাত দিয়ে খাও। খাওয়ার পরে শেখালেন মাঝে মাঝে আবার যেই মাবুদ খানা পাঠিয়েছেন, যে মাওলা ব্যবস্থা না করলে তুমি খেতে পারতা না, সেই মাবুদের শুকর আদায় করো, কৃতজ্ঞতা জ্ঞাপন করো। মাঝে মাঝে পড়ো আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আয় আল্লাহ, প্রশংসা একমাত্র আপনারই, শুকর একমাত্র কার? আসতে বলেন কার? এগুলো বলো। খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পরে চেটে পুটে পরিষ্কার করে খাও। আঙুলগুলোকে চেটে খাও, খাবারগুলোকে চেটে খাও। কোনো খাবার নষ্ট করো না। কেন? তুমি জানো না খাবারের কোন অংশের মধ্যে মাওলা বরকত লিখে রেখেছেন। তুমি জানো না ফি আইয়াতিহিন্না বারাকাহ, কোন অংশের ভিতরে খাবারের বরকত সেটা তুমি জানো না। তুমি বরকতের অংশটাকে ছেড়ে দিলে, বাকিটুকু খেলে কোনো লাভ হলো না। যে অংশটা বাদ দিয়েছো ওটার ভিতরে ক্যান্সারের প্রতিষেধক মাবুদ লিখে রেখেছিলেন, ওটার ভিতরে তোমার দীর্ঘ আয়ু আল্লাহ লিখে রেখেছিলেন, ওটার ভিতরে বিভিন্ন রোগ মুক্তির কথা আল্লাহ লিখে রেখেছিলেন। তুমি ওইটা খাও নাই, বাকিটুকু খেয়েছো, বড় ক্ষতিগ্রস্ত হয়ে গেলা। আল্লাহর দেওয়া নেয়ামতের নাশুকরি করো না, চেটে পুটে পরিষ্কার করে খাও। সুবহানাল্লাহ। কে শিখিয়েছেন? নবীজি। তারপর পরিষ্কার করে খেয়ে দে, তারপরে আবার মাবুদের কি করো? শুকরিয়া আদায় করো। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি ওয়া সাকানি, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন, আলহামদুলিল্লাহিল্লাযী হুয়া আশবা'ানা ওয়া আরওয়ানা ওয়া আন'আমা আলাইনা ওয়া আফদাল। দোয়া পড়ো। শিখিয়ে দিলেন নবীজি। এটা হলো ইসলামী তরিকা, কোরআন সুন্নাহর তরিকা। এই খাবারটাই আবার দেখবেন জন্তু জানোয়ার, গরু ছাগলও খায়। গরু কিভাবে খায়? খাবারটা দেওয়ার সময় সুন্দর করে এইভাবে হাতটা ধোয়, দোয়া পড়ে, তারপরে খায়। বসে বসে খায় আর লাফ দিয়ে দাঁড়ায়। বলেন না কেন? বসে খায় না, লাফ দিয়ে দাঁড়ায়। লাফ দিয়ে দাঁড়ায়, তারপরে খাওয়ার ভিতরে চেটে পুটে খায় না, আধা খায় আধা নষ্ট করে। আসতে বলেন, আধা খায় আধা। তাহলে আধা খাওয়া আর কিছু নষ্ট করা, কিছু খাওয়া কিছু ফেলে রাখা, চেটে পুটে পরিষ্কার করে না খাওয়া, এটাকে মানুষের কালচার না, জানোয়ারের কালচার। এটা গরুর কালচার। আপনি দেখবেন যাদের কাছে কোরআন সুন্নাহর এলিম নাই, যে শিক্ষা ব্যবস্থার ভিতরে কোরআন সুন্নাহর আলো দেওয়া হয় নাই, সেই শিক্ষা ব্যবস্থায় বড় বড় ডিগ্রিধারীরা আসবে, খাওয়া দাওয়া করবে, দেখবেন গরু ছাগলের মতো খাচ্ছে। খেতে পারে 2 টুকরা, নিবে 4 টুকরা, নিয়ে 2টা নষ্ট করবে, 2টা খাবে। ঠিক কি ঠিক না? আবার মনে করবে, এটা কি মনে করবে? অ্যারিস্টোক্রেসি, আভিজাত্য। আমরা ফকির না, চেটে পুটে খেতে হবে। উই হ্যাভ ভিউজ, আমাদের অনেক আছে। বুঝে নেব না, পাপ রে পাপ।
কি ভাবসা, খবরও নাই যে কালচারাল জানোয়ার। ঠিক কি ঠিক না? জানোয়ারের কালচারে কখনো আশরাফুল মাখলুকাত মানুষ হয় না। মেরে মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, এজন্য কোরআন সুন্নাহর ইলম না থাকলে, কোরআন সুন্নাহর আলো না থাকলে মানুষের জীবনটা জানোয়ারের জীবন হয় সে বলতে পারে না। এজন্য ওই সমস্ত মানুষ বড় ভাগ্যবান যাদেরকে রব্বুল আলামিন কোরআন সুন্নাহর কাঠামো যে শিক্ষা ব্যবস্থা সেটার শিক্ষিত করে, অথবা অন্য যে শিক্ষায় শিক্ষিত হোক না কেন কোরআন সুন্নাহওয়ালাদের সাথে সম্পর্ক রাখে। ডাক্তার সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব, ব্যবসায়ী সাহেব, মন্ত্রী সাহেব, সচিব সাহেব, ঠেলাওয়ালা সাহেব, সবজি বিক্রেতা সাহেব, সে যেই হোক না কেন, যদি কোরআনওয়ালার সাথে সম্পর্ক রাখে, আল্লাহওয়ালার সাথে সম্পর্ক রাখে, আলেম ওলামার সাথে সম্পর্ক রাখে, দাওয়াত ও তাবলীগের মেহনতে যায়, হক্কানি পীর মাশায়েখের সোহবতে নিজের জীবনকে পরিশীলিত করে, এই সমস্ত ব্যক্তিদের মধ্যেও দেখবেন কোরআনই আলো চলে এসেছে। ঠিক কিনা? তারাও জানোয়ারের কালচারে খাওয়া দাওয়া করে না, জানোয়ারের কালচারে পেশাব পায়খানা করে না, তারা মানুষের মতোই মানুষ হয়ে যায়। মেরে মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, এজন্য বুঝে থাকলে বলেন দেখি কোন শিক্ষা আসলে উত্তম, যেটা আধা জানোয়ার আধা মানুষ বানায় নাকি যেটা পূর্ণ মানুষ বানায়? পূর্ণ মানুষ বানাবার শিক্ষালয়ের নাম হলো, আরো আসতে বলেন কোনটা? তাহলে মাদ্রাসার সাথে আমাদের সম্পর্ক থাকবে, কার কার থাকবে দেখি হাত উঠাই। আল্লাহ কবুল করেন, হাত নামাই। যদি এভাবে আল্লাহওয়ালাদের সোহবতে থেকে আমরা আমাদের জীবন চালাতে পারি, মৃত্যুটা বড় স্বাদের হবে, বড় মজার হবে, বড় শান্তির হবে, বড় মায়াময় হবে। মৃত্যুর জন্য ভয় থাকবে না, মৃত্যুর জন্য অপেক্ষা করবে। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর মৌত নসিব করেন, সুন্দর জীবন নসিব করেন, সুন্দর আখিরাত নসিব করেন, এবং সেই পথে চলবার জন্যে নবীর ওয়ারিস আলেম ওলামার সাথে তাদের পেছনে থেকে তাদের পরামর্শে জীবন কাটাবার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসাফির আমিনও তো কবুল হয় না।